আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষের প্রতি অহংকার করে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে দম্ভর চলাফেরা করো না। পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না, নিশ্চয় গর্বকারীদের ভালোবাসেন না। সূরা লুকমান আয়াত 18। কখনো কি ভেবেছেন যে মানুষ আজ অহংকারে আকাশ ছুঁতে চায়, কাল সে হয়তো এক টুকরো সাহায্যের জন্য মানুষের দরজায় দাঁড়িয়ে থাকবে? আর সেই মানুষ নীরবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। আর যে মানুষ নীরবে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তার জীবন এমনভাবে বদলে যায় যা সে কল্পনাও করেনি। আজকের গল্পটি শেষ পর্যন্ত শুনুন, হয়তো এটি আপনার জীবনও বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? কমেন্টে জানিয়ে যাবেন। আর আজকের গল্পটা আমি অহংকার নিয়ে সাজিয়েছি। আপনাদের কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে গল্পটি অবশ্যই শেয়ার করে দিবেন। অহংকার নিয়ে আমি এই গল্পটার মূল বক্তব্য শুরু করছি। ধন্যবাদ, সবাই শেষ পর্যন্ত শুনে যাবেন। শহরের এক ধনী ব্যবসায়ী ছিল, তার নাম রাশেদ। অঢেল সম্পদ, বড় বাড়ি, দামি গাড়ি, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল অহংকার। গরিব মানুষ সাহায্য চাইতে এলেই সে বলতো, নিজের পরিশ্রমে অর্জন করো, আমার কাছে কেন এসো? তার পাশের মসজিদে ইমাম একদিন বললেন, ভাই, আল্লাহ আপনাকে দিয়েছেন, মানুষের হক আদায় করুন। রাশেদ শুধু হেসে চলে গেল। কয়েক মাস পর এক ভয়াবহ আগুনে তার গুদাম পুড়ে গেল। একটি বড় ব্যবসায়িক চুক্তি ভেঙে গেল। ঋণের বোঝায় এক সময়ের ধনী মানুষটি অসহায় হয়ে পড়ল। যাদের সামনে সে অহংকার করত, আজ তাদের কাছেই সাহায্য চাইতে লাগলো। অনেকে মুখ ফিরিয়ে নিল, কারণ মানুষ তার অহংকার ভুলে যায়নি। সেই সময় গ্রামের এক দরিদ্র বৃদ্ধ এগিয়ে এলেন। রাশেদ অবাক হয়ে বললেন, আপনি তো আমার কাছে থেকে কোনোদিন সাহায্য পাননি, তবুও কেন আমাকে সাহায্য করছেন? বৃদ্ধ হেসে বললেন, আমি তোমার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। এই একটি বাক্য রাশেদের হৃদয় কাঁপিয়ে দিল। সে কান্নায় ভেঙে পড়ল। সেদিন সে আল্লাহর কাছে তওবা করল, আবার ছোট করে ব্যবসা শুরু করলো। কিন্তু এবার সে বদলে গিয়েছিল। প্রতিদিন সামর্থ্য অনুযায়ী দান করত, এতিমদের পাশে দাঁড়াতো, ক্ষুধার্ত মানুষের খাবার দিত, কাউকে অপমান করতো না। ধীরে ধীরে আল্লাহ তার রিজিকের আবার বরকত দিলেন। তার ব্যবসা আগের চেয়ে আরও ভালো চলতে লাগলো। কিন্তু এবার তার সবচেয়ে বড় সম্পদ ছিল না টাকা, বরং মানুষের দোয়া ও আল্লাহর সন্তুষ্টি। সে বুঝে গেল, অহংকার মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, আর দান মানুষকে আল্লাহর আরও কাছে নিয়ে যায়। মনে রাখবেন, অহংকার শেষ পরিণতি লাঞ্ছনা, আর আল্লাহর সন্তুষ্টির জন্য করা ছোট্ট একটি দানও কিয়ামতের দিন বিশাল নেকি হয়ে দাঁড়াবে। আপনি যদি এই গল্প থেকে শিক্ষা পান, তাহলে আজই নিয়ত করুন অহংকার ছেড়ে বিনয়ী হবেন এবং সামর্থ্য অনুযায়ী দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে হেফাজত করুন, দানশীল বানিয়ে দিন। আমিন। যদি গল্পটি আপনার একটু হলেও ভালো লাগে, তাহলে লাইক করুন এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আর আমার কোনো ভুল হলে আমাকে ক্ষমার চোখে দেখুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। পরবর্তীতে এমন আরও ছোট গল্প আপনি খুব সহজেই ছোট গল্পগুলি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।